হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই প্রোফাইল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর বেড়ালের কথা। চলো শুরু করা যাক তাহলে। গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছ আছে, আর সেই বেগুন গাছে পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভেতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখ মেলতেও পারে না, খালি হাঁ করে আর চিচি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর সুন্দর পা হয়েছে, তারা চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, বাছা, তোরা উঠতে পারবি? ছানারা বলল, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বলল, তবে দেখ তো দেখি ওই গাছটা ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তক্ষুনি উড়ে গিয়ে তাল গাছের ডালে গিয়ে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদে বিড়াল এসে বলল, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখে বলল, দূর হ লক্ষ্মী ছাড়া বিড়ালনি, বলেই সে ফুরুত করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠল। টুনটুনিকেও ধরতে পারলো না, ছানাও খেতে পারলো না, খালি বেগুন গাছের কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। ধন্যবাদ বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পরবর্তীকালে কোন টাইপের গল্প তোমরা শুনতে বেশি পছন্দ করো কমেন্টে জানাবে। আমি সেই সব গল্প তোমাদের সামনে উপস্থাপন করে যাব। অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য।